আজকে আমিও দেখতে এসেছিলাম এখানে, আর এসে শিমুল ভাই এবং সম্রাট আমাকে বলছে কিছু করতে হবে। আমি কি করবো বলেন? আমার পিছনে কিন্তু আরো কিছু থাকে, ওটা আমি করতে পারবো না। আর গান গাতে হলে পিছনে যন্ত্রপাতি থাকে, সেগুলো নেই আজকে। আমি আপনাদেরকে কিছু শোনাই নাকি। আর আকর্ষণ আজকে আমার শরীফ ভাই এখানে এসছে, আরো ভালো ভালো মডার্ন ডান্সের শিল্পীরা আছে, তাদের কাছে আপনারা ডান্স দেখবেন। আর আসলে গান আর সঙ্গীত প্রিয় মানুষ, আমরা সঙ্গীতকে ভালোবাসি বিধায় আজকে সব এখানে আসছি, নাচকে ভালোবাসি বিধায় আমরা আসছি, তাই না? আর আগে যেমন গান বাজনা হচ্ছিল, যেমন কত সুন্দর সুন্দর গান, আগে মিউজিক যন্ত্রপাতি ছিল কত সুন্দর। যেমন ধরেন এরকম ছিল না। আর এগুলো মিউজিক দিয়ে গান হচ্ছিল, আমার মুরব্বীরা গান শুনতো কত সুন্দর। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হৃদয়ের গান কত সুন্দর, কিন্তু আমরা শুনি না, আমরা গান শুনি। দেখবেন আজকে মিউজিক শুনে মনে হয় কতই ভালো গান, কিন্তু মিউজিকের পরে গান হচ্ছে দেখবেন চিন্না বেটা কে চিন্না তেরে বাবু কে পিনা, মির্গি ব্যারাম ছাড়া আর কিছু। গান গাবো আস্তে আস্তে নাকি কোন খালা, গান আস্তে আস্তে গাবো, কিন্তু তা আমরা শুনি না, আমরা গান শুনি। দেখবেন কিছুদিন আগে গান শুনলাম, আর ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে, হলে নাকি সুন্দর লাগতো। আর একটি কাট, এগুলো গান থাকলে গাওয়া যেত, কিন্তু আসলে নেই। আসলে অনুষ্ঠান শুরু করি, শুরু করছি ছেলেদের পছন্দ করা গানের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ গানের দলই। আর এই অনুষ্ঠান একযুগে প্রচারিত করা হচ্ছে বাংলাদেশ বেতার সাতগ্রাম এই খোলা মাঠ থেকে। আর বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে আমি নাজমুল হুসাইন, আমার সঙ্গে মনোয়ারা খাতুন। আসসালামু আলাইকুম, আমি মনোয়ারা খাতুন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। আসসালামু আলাইকুম। একটু পরে শুনবেন বাংলা খবর ঢাকা থেকে রিলি করে শোনানো হচ্ছে। হাসেন কেন? আগে কিন্তু এরকম রেডিওর মধ্যে পুক পুক করেছিল, এখনো করে, তাই না? আসসালামু আলাইকুম, রেডিও বাংলাদেশ ঢাকা, খবর পড়ছি তহমিনার বাবা। গতকাল ঢাকা থেকে একটি গরুর গাড়ি মদিনা পথে যাচ্ছিলেন, চলতি পথে একটি মশার সঙ্গে ধাক্কা লাগলে গরুর গাড়িটা উল্টিয়ে খাদের মধ্যে পড়ে যায়। আর এই গরুর গাড়িতে যাত্রী ছিলেন মোট 50 জন। 30 জন যাত্রী আহত হয়েছে এবং 20 জন যাত্রী নিহত হয়। যারা আহত হয়েছেন তাদেরকে বগুড়া গুরুস্থানে মাটি দেওয়া হয়, আর যারা নিহত হয় তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য, যারা মারা গেছেন। এদিকে আমাদের সাতগ্রাম প্রতিনিধি জানিয়েছে, সাতগ্রাম গতকাল একটি মোরগ মুরগির সংঘর্ষের ফলে মুরগিরা হারিয়ে যায় এবং মোরগেরা জিতিয়ে যায়। মুরগিরা জানিয়েছে তাদেরকে মোরগেরা ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে। এরা যতদিন পর্যন্ত প্রতিশোধ মানিতে পারবেন তারা সম্পূর্ণভাবে ডিম পাড়া বন্ধ করবে, মুরগিরা জানিয়েছে। সবশেষে আবহাওয়া, বাংলাদেশে ঝড় বৃষ্টি দালান কোটা ভেঙে চুরমার ঢুকে আছে। ছোট ছোট খেরি ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে। এবং ঢাকা নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, বগুড়া, নীলফামারী, সাতগ্রাম এলাকার লোকেরা পাকা ঘর ভাঙ্গা ছুঁয়া সব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সূর্য উঠতেও পারে, নাও পারে। এটা আবহাওয়ার খবর। আবহাওয়ার সংবাদে আরো জানানো হয়েছে যে নতুন নতুন প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। আজ রাত 12:30টার দিকে প্রেমের ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে ইট পাটকেলও পড়তে পারে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর কখন হবে তা আমার জানা নেই। শুনুন আপনাদের পছন্দ করা গান, শিল্পী রুনা লাইলা ও এন্ড্রু কিশোর। চিঠি পাঠিয়েছেন আপনারা ঢাকা থেকে হাবু গাবু চন্ডী মন্দির রসে দিলেন দিল্লি সজল আলু পটল মরিচ পেঁয়াজ আদা রসুন শিলপাটা, সাতগ্রাম থেকে শিলপাটার মাতা পিতা। কি চলবে?
আমি জানি রুনালালার কথাগুলো কেউ না করে না, আর এই রুনালালাক বাদ দিয়ে থুয়ে যদি আমি হারুন বলি, যেমন ধরেন এখনকার যে গান রুনালালাক বাদ দিয়ে থুয়ে যদি আমি গাই, যেমন আমাদের দেশের কিছু কিছু শিল্পী আছে গান গায় কত সুন্দর, মনের দুঃখ মনে রহিল রে, বুঝলাম আরে সোনার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। তাহলে বলবেন নামো। আর যদি বলি তোর গুটি লাল আমার গুটি লাল, আরে তোর গুটি লাল আমার গুটি লাল, আরে দূর হয়েছে জীবন থেকে পুরানা ভেজাল, তোর প্রেমেরই কুতকুতি দিমু আমি চিরকাল। তোর কা কুতকুতি দেওয়া লাগবে। আবার কিছু কিছু গান দেখবেন এত কষ্ট, কষ্ট তো হবেই, সিরিয়ালে কিন্তু কষ্ট হয়, সিনেমায় যাবেন সেখানেও ভেজাল। যেমন আগে আমার মায়েরা, আমার বোন, আমার ভাবি, আমার খালা যখন সিনেমা দেখছে কত সুন্দর গান ছিল, বাড়ির না দক্ষিণ পাশে গো। আর এখনকার সিনেমার গান আর ডায়লগ দেখবেন এটা কিন্তু ডিভিডির মধ্যে হচ্ছে, সিডির মধ্যে দেখে শান্তি আছে। সিডির মধ্যে সিডি চালাচ্ছেন, কিছুক্ষণ পর দেখবেন একটা অনুষ্ঠান দেখতেছেন, ওখানে আটকে আছে। আর থাপা থুপে দিয়ে যদি একটু পার করলেন, কিছুক্ষণ পর আবার একটু ভেজাল, ভাই মানে এইদিকেও যায় না ওইদিকেও আসে না। আর ডিভিডি আর কোনো আটকা আটকি নাই, ওই চলতিছে। তুই আমার ভাইকে খুন করেছিস, তুই আমার মাকে খুন করেছিস, আসিতেছে ভাইয়া তোমার রক্তের কসম খেয়ে বলছি, এমি সম্রাট পরিচালিত কি ছবির নাম আমি নিজেই জানি। আমার মনে হয় এই পর্যন্ত এটা থাক, বেশি হাসলে আমার সমস্যা আছে। বাইরে থেকে শিল্পীরা এসছে, আমি আসি আপনাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, গান হবে না, কারণ গান এভাবে হয় না। আর দেখেন বাস্তব কিছু কৌতুক আমাকে শিল্পীবৃন্দ থেকে বলছে এবং দর্শকের মধ্যে থেকে বলছে, একটা ওটা দেখাতে হবে। দেখাবো কি সেটা? আমি যেহেতু আমার বাড়ি এখানে, হয়তো আমার অনেক এগুলো করলে সকালবেলা উঠে আসলে ওটা আমাকে বলে, এই জন্য আমি ওটা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দেখেন বাস্তব ঘটনা, আমি ওখান থেকে আসি, যেহেতু ট্রেনের ঘটনা। ট্রেন যখন ছাড়ে ওই বগুড়া রেল স্টেশনে অনেক টিকিট ছাড়া যাত্রী উঠে, আর টিকিট ছাড়া যাত্রী ওঠা মানে আইনত দণ্ডনীয় অপরাধ। আর এটা যখন মোবিল কোড হয় মাঝে মধ্যে, এক টিটি খুব মোটা, পেটটা আগে যায়, মানে মোটা মানে একটু বেসাইজ মোটা, হাঁটলে সমস্যা, দৌড়াতেও সমস্যা। উনি এত মোটা মানুষ, তো ওনাকে এখন স্টেশন মাস্টার বলছে যে আজকে আমি যাকে দেখে দিব তাকে ধরবে। ঠিক আছে, উনি মোটা মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা কিছুক্ষণ পর কলেজ ট্রেন, 9:30 দেখবেন বাদামালা, চাউলালা, খড়িয়ালা, মানে যে কর্মের লোক সব ওই ট্রেনের মধ্যে আসে, খুব ভিড়। ট্রেন এসে থামছে স্টেশনে, সবাই নেমে যাচ্ছে যার যার মতো, কেউ আর কিছু কয় না, কাকু দেখেও দেয়নি। ওই সামাদ ভাই টিটি, উনি কাকু ধরবারও যায়। এখন স্টেশন মাস্টার বলতেছে কিছুক্ষণ পরে, এই সামাদ ভাই ওই লোকটা ধরে, করলো ঠিক এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন যখন দেখছে ওনার ধরবার কষে, তখন উনি গেছে যাচ্ছে আর কি দৌড়াতে দৌড়াতে, ঠিক দৌড়াইতেছে ঠিক এইভাবে। এভাবে যখন দৌড়াইতেছে মোটা মানুষ, ওনার দৌড় দেখে উনি আমার ভয় করছে, উনি দৌড়াইতেছে। মোটা মানুষ খুব কষ্ট পাচ্ছে দৌড়াইতে, উনি দৌড়াই এইভাবে, এইভাবে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে ধরছে, ধরে এখন বলতেছে তোমার টিকিটটা দেখি। বলতেছে ও মা,
আমাদের আবার টিকিট আছে নাকি? তোমার ঘরে টিকিট নাই মানে? ট্রেনে আসনি? বলতেছে হ্যাঁ ট্রেনে আসছি। টিকিট দাও। আমরা কত আসি কত যাই, আমার ঘরে তো টিকিট লাগে না। ওটা কয় আর এরকম এরকম আশা খারাপ লাগতেছে কি? আবার আমাকে কেউ সন্দেহ টন্দ করেন না, আমি দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ পর উনি আর ওনার সাথে কথা না বেড়ে ওনার ধরে স্টেশন মাস্টারের কাছে নিয়ে গিয়ে বলতেছে, স্যার এক ছাড়া দেয়। স্যার গাড়ি আছে। গাড়ি মানে কয় স্যার সেটা পরে বোঝাচ্ছি, আপনার আগে ছাড়া দেন, ভেজাল আছে। তো উনি আর না শুনে ওনাকে বলতেছে জিআরপি থানার দাও, পরে দেখতেছি। জিআরপি থানার দিয়ে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর কেউ হাতা, কেউ ছল্লি, কেউ দাও, মানে যাই যেটা পাশে খড়ির পোলা নিয়ে খালি আসতেছে এরকম এরকম। স্টেশনে এসে বলতেছে কুটি আমাকে লোকে বলে কে ধরছে। এরকম যখন শুরু হয়ে গেছে হুসনা থুকনা, মানে এরকম করতেছে আর হুসনা মারতেছে আর তালি দিচ্ছে। এক পর্যায়ে স্টেশন মাস্টার এখন সুপারিনটেন্ডেন্ট রুমে যা বলতেছে, স্যার ভেজাল। কি ভেজালকে বাইরে আসেন। স্যার এখন আসে না, আগে কয় স্যার ওদের বলছিলাম গাড়িয়ে। গাড়িয়ে কি? কয় স্যার গাড়িয়ে মানে হিজড়া স্যার, বেড়া ছিল না বিটি ছিল না, মাঝামাঝি স্যার, ছাড়িয়ে দেন তাড়াতাড়ি। স্যার এখন বাইরে আসে দেখে ঠিক 1 থেকে 150 খালি এরকম এরকম। তখন উনি এখন আর দেরি না করে বলতেছে নিয়ে আসো। নিয়ে আসো, নিয়ে এসে এখন ওনার দেখছে ওনার দল ভারী, 1 থেকে 150 খালি ওর দল। উনি এখন খুব গরম হয়ে খুব ভাব নিয়ে বলতেছে, কোনো না হানা করে কোনো টিকিট লাগে না, এই গাড়ির আবার টিকিট আছে নাকি? ধন্যবাদ সবাইকে। যদি কথা ভুল করি, কারো মনে যদি কষ্ট থাকে ক্ষমা করবেন। আমি হারুন। আমি মনোয়ারা খাতুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।